আজ আমরা পড়ব এই ভিডিওটার মাধ্যমে ফুলমনিজ ইন্ডিয়া লেসন 3 ফুলমনিজ ইন্ডিয়ার প্রথম অংশটা ইউনিট 1। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। লেটস বিগিন। অধ্যায়ের শুরুতেই দেখবে প্রথমে একটা ছবি রয়েছে এবং নিচে লেখা রয়েছে পেইন্টিং বাই অবনীন্দ্রনাথ টেগর। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি। 1902 সালে ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এই ছবিটি এঁকেছেন। ছবিটার নাম দি পাসিং অফ শাহজাহান। ছবিটা ভালো করে দেখো, এই দি পাসিং অফ শাহজাহান ছবিটি। এখানে যে দৃশ্যটি আঁকা হয়েছে সেখানে পঞ্চম মোগল সম্রাট শাহজাহান তার মৃত্যুশয্যায়, দেখতেই পাচ্ছ, তার মৃত্যুশয্যায় থাকাকালীন এক দৃষ্টে চেয়ে আছেন তাজমহলের দিকে। দেখো ব্যাকগ্রাউন্ডে তাজমহল দেখা যাচ্ছে, দূরে তাজমহলের দিকে উনি এক দৃষ্টে চেয়ে আছেন। তাজমহল তো শুধুমাত্র তার শাসনকালে নির্মিত এক অনন্য শিল্পকীর্তিই নয়, তাজমহল হলো তার পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটি সৌধ। আর হ্যাঁ, সম্রাটের পায়ের কাছে বসে আছেন তার কন্যা। তাহলে দেখো, বিষয়বস্তুর নিরিখে বলতে গেলে বলতে হয় এই ছবিটা ইতিহাস নির্ভর ছবি, ভারতীয় ইতিহাসের উপর নির্ভর করে আঁকা হয়েছে। আর যদি শিল্পরীতির কথা বলো তাহলে এখানে মোগল শিল্পরীতি ও চিরাচরিত যে প্রাচীন ভারতীয় শিল্পরীতি তার একটা মেলবন্ধন এখানে ঘটানো হয়েছে। তাছাড়াও আমরা তাজমহলকে দেখতে পাচ্ছি, তাই তো? তাজমহলও কিন্তু ভারতে অবস্থিত একটি অসামান্য স্থাপত্যের নিদর্শন। ঠিক আছে, তাহলে এই পুরো ছবিটার মধ্যেই ভারতীয় চিত্রশিল্প, ভারতের ইতিহাস, ভারতের স্থাপত্য, ভারতের ঐতিহ্য সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই আমাদের লেসন 3 এর পাঠ শুরু হওয়ার আগেই এই ছবিটা কেন দেওয়া হলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এবং লেসনটার নামও যেহেতু ফুলমনিজ ইন্ডিয়া, সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অধ্যায়টি ভারতের শিল্প, স্থাপত্য, চিত্রকলা এবং ভারতের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। এরপরে দেখো কতগুলো প্রি রিডিং কোয়েশ্চেন্স দেওয়া আছে, যেগুলো একটু আমরা দেখে নেব। এই প্রশ্নের উত্তরগুলো এর আগেও তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, এগুলো খুব একটা খাতায় যে লেখার দরকার আছে তা নেই, কিন্তু তোমরা একটু চেষ্টা করবে এগুলো মুখে বলা অভ্যেস করা, এই প্রশ্নের উত্তরগুলো মুখে বলা অভ্যেস করা। আমি যখন বলবো তাই সেটা শুনে তোমরা নিজে বলবার চেষ্টা করবে, কারণ আমাদের তো ইংলিশ শুধু পড়তে এবং লিখতে পারলেই হবে তা নয়, বলাও অভ্যেস করতে হবে। তো এগুলো তোমরা একটু, আমি ওই জন্য লিখিয়ে দিচ্ছি না, আমিও মুখে বলছি, আর তোমরাও একটু মুখে বলা অভ্যেস করো এখন আমার সঙ্গে সঙ্গে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখছো? তো বা তোমরা ছবিতে কি দেখছো ছবিতে? কি দেখছি বলো? We see an old man on his deathbed and a woman sitting at his feet. কি দেখতে পাচ্ছি? ছবিতে একজন বৃদ্ধ মানুষ তার মৃত্যুশয্যায় রয়েছেন আর একজন মহিলা তার পায়ের কাছে বসে আছেন, এই তো দেখতে পাচ্ছি। তাহলে আবার বলি, we see an old man on his deathbed and a woman sitting at his feet. তারপরের প্রশ্ন, হোয়াট ডু ইউ থিঙ্ক দি ম্যান ইজ গেজিং অ্যাট? কি মনে হচ্ছে মানুষটা কিসের দিকে তাকিয়ে আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক দি ম্যান ইজ গেজিং অ্যাট? দি ম্যান, এরম বলতে পারো, দি ম্যান ইজ গেজিং অ্যাট দি তাজমহল। দি ম্যান ইজ গেজিং অ্যাট দি তাজমহল। আর একটু ভালো করে বললে কি বলা যেতে পারে? দি ম্যান হু ইজ নান আদার দ্যান দি 5th মুঘল এম্পারার শাহজাহান ইজ গেজিং অ্যাট দি তাজমহল, a mausoleum built over the grave of his wife Mumtaz. আবার বলি, the man who is none other than the 5th Mughal emperor Shah Jahan is gazing at the Taj Mahal, a mausoleum, but the mausoleum built over the grave of the mausoleum built over the grave of his wife
built over the grave of his wife Mumtaz. The man, who is none other than the 5th Mughal emperor Shah Jahan, is gazing at the Taj Mahal, the mausoleum built over the grave of his wife Shah Jahan. এর পরের প্রশ্নটা কি? হু ইজ দি উইথ দি ম্যান? এই প্রশ্নটা ভুল আছে, হয় হওয়া উচিত ছিল হু ইজ উইথ দি ম্যান অথবা হু ইজ দি উমেন উইথ দি ম্যান। The woman sitting at his feet is his daughter. The woman with the man is his daughter, but is the daughter of Emperor Shah Jahan. The man sitting at the feet of Shah Jahan is his daughter, but is the daughter of the is his daughter bolleই হবে। The woman sitting at his feet is his daughter। ঠিক আছে, এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, অর্থাৎ পেজ নাম্বার 32-তে চলে যাব। লেটস রিড। ফুলমণি ইজ আ সান্তাল গার্ল। She lives in a village. Have you ever been to her house? There are beautiful pictures painted on the walls of her house. All her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers and birds on the walls and floors. Fulmoni, like her elders, loves to paint on the mud walls. The pictures of hers are colorful. Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. They are red, white, green or yellow in color. Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men, but she has heard stories about the famous rock paintings from her teacher. আবার পড়ছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে পড়বে, আমি আরও 1-2 বার পড়ে দেব। Fulmoni is a Santhal girl. She lives in a village. Have you ever been to her house? There are beautiful pictures painted on the walls of her house. All her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers and birds on the walls and floors. Fulmoni, like her elders, loves to paint on the mud walls. The pictures of hers are colorful. Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. They're red, white, green or yellow in color. Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men, but she has heard stories about the famous rock paintings from her teacher. Fulmoni is a Santhal girl. Fulmoni একটি সাঁওতাল বালিকা। She lives in a village. সে একটি গ্রামে বাস করে। Have you ever been to her house? তুমি কি কখনো ওর বাড়ি গেছো? There are beautiful pictures painted on the walls of her house. ওর বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। All her neighbors, তার সব প্রতিবেশী, have painted on their doorways and interiors. তাদের প্রবেশ পথে, দ্বার পথে এবং বাড়ির অভ্যন্তরে ছবি এঁকে রেখেছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. দেওয়ালে এবং মেঝেতে গাছের, ফুলের আর পাখির ছবি রয়েছে। তাহলে দেখো, ফুলমনি ইজ আ সান্থাল গার্ল। শি লিভস ইন আ ভিলেজ। ভিলেজ মানে গ্রাম। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? এভার মানে কখনো। তুমি কি কখনো তার বাড়ি গেছো? হ্যাভ ইউ এভার? এভার মানে কখনো। দেয়ার আর বিউটিফুল পিকচার্স। বিউটিফুল মানে সুন্দর, পিকচার মানে ছবি। পেইন্টেড অন দি ওয়ালস অফ হার হাউস। পেইন্টেড মানে অঙ্কিত বা আঁকা, আর ওয়াল মানে দেওয়াল।
All her neighbors have painted on their doorways and interiors. All her neighbors have painted on their doorways and interiors. Neighbor মানে প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী, তার সব প্রতিবেশীরা হ্যাভ পেইন্টেড এঁকে রেখেছে। তাহলে পেইন্ট করা মানে আঁকা বা অঙ্কন করা। অন দেয়ার ডোরওয়েজ, ডোরওয়েজ মানে প্রবেশ পথ বা দ্বার দেশ, ঠিক আছে। আর ইন্টেরিয়ার্স মানে অভ্যন্তর, বাড়ির অভ্যন্তরে আর প্রবেশ পথে ছবি এঁকে রেখেছে। আচ্ছা, ডোর আর ডোরওয়ের মধ্যে কি তফাৎ? ডোর হলো দরজা আর ডোরওয়ে হলো প্রবেশ পথ। ডোর মানে ধরো এই যে কপাট, ছিটকিনি, চৌকাঠ এই সব নিয়ে যেটা, সেটা হচ্ছে দরজা, অর্থাৎ কাঠ বা লোহার যে একটা কাঠামো, সেটা হচ্ছে দরজা বা ডোর। আর ডোরওয়ে মানে হচ্ছে দরজাটা খোলা থাকলে যে জায়গাটার মধ্যে দিয়ে তুমি প্রবেশ করছো সেইটা ডোরওয়ে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. Floor মানে মেঝে, বাকিগুলো জানো, ট্রি গাছ, ফ্লাওয়ার ফুল, বার্ড পাখি এগুলো তো জানো। ফ্লোর মানে হলো মেঝে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, ফুলমণি ইজ আ সান্থাল গার্ল। ফুলমণি একটি সাঁওতাল বালিকা। শি লিভস ইন আ ভিলেজ। সে একটি গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দি ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স, তার সব প্রতিবেশী, হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, তাদের প্রবেশপথে এবং বাড়ির অভ্যন্তরভাগে এঁকে রেখেছেন। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস। ফুল, গাছ এবং পাখির ছবি রয়েছে অন দি ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়ালে এবং মেঝেতে। এই অবধি আমরা পড়েছি, তারপর থেকে আবার পড়ব। Fulmoni, like her elders, loves to paint on the mud walls. ফুলমণি তার বয়োজ্যেষ্ঠদের মতো, তার বাড়িতে তার যারা গুরুজন আছেন তার বয়োজ্যেষ্ঠদের মতো ফুলমণি কি করে? লাভস ভালোবাসে, টু পেইন্ট অন দি মাড ওয়ালস মাটির দেওয়ালে আঁকতে। ফুলমণি তার বয়োজ্যেষ্ঠদের মতো মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসে, অর্থাৎ বাড়ির বড়রা যেমন মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসেন তেমনি ফুলমণিও মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসেন। স্বাভাবিক, বাচ্চারা যা দেখে তাই শেখে, তাই তারা ভালোবাসে। দি পিকচার্স অফ হার্স আর কালারফুল। ওর ছবিগুলো কেমন? দি পিকচার্স অফ হার্স, তার ছবিগুলো কালারফুল, রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া people used to paint inside the caves and on the rocks of hills. তার শিক্ষকরা তাকে বলেছিলেন যে এমন কি প্রাচীন ভারতে পিপল মানুষ, লোকজন, ইউজ টু পেইন্ট ইনসাইড দি কেভস, গুহার অভ্যন্তরে আঁকতো। আর কোথায় আঁকতো? অ্যান্ড অন দি রক্স অফ হিলস, পাহাড়ের শিলার ওপরে আঁকতো। তাহলে তার শিক্ষকরা, হার টিচার্স টোল্ড হার, তাকে বলেছিলেন দ্যাট যে ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ইভেন এমনকি, ইন এনশিয়েন্ট প্রাচীন, ইন এনশিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতে, পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দি কেভস অ্যান্ড অন দি রক্স অফ হিলস, লোকজন আঁকতো গুহাতে, ইনসাইড দি কেভস গুহার ভেতরে, অ্যান্ড অন দি রক্স অফ হিলস। আর হিলস মানে পাহাড়ের, রক্স অফ হিলস শিলা, রক মানে হচ্ছে শিলা, পাহাড়ের শিলার ওপরে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, এই যে দেওয়ালের ছবি আঁকার যে প্র্যাকটিস, সেটা আমাদের দেশে কত প্রাচীন কাল থেকে চলে এসেছে। যে প্রাচীন যুগে মানুষ গুহার ভেতরে পাহাড়ের শিলার গায়ে ছবি এঁকে রাখত। ফুলমণি লাইক হার এল্ডার্স, ফুলমণি তার বয়োজ্যেষ্ঠদের মতো, বাড়ির বড়দের মতো। এল্ডার্স মানে বয়োজ্যেষ্ঠ। ভেরি সরি, প্রথমে লিখতে ভুলে গেছিলাম। দেখো, এল্ডার্সটা সবার শেষে, লাস্ট লাইনে লেখা আছে। এল্ডার্স মানে বয়োজ্যেষ্ঠ। তাহলে ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দি মাড ওয়ালস। এমনিতে তো মাড মানে কাদা, কিন্তু মাড ওয়াল মানে তাহলে কি? মাটির দেওয়াল। মাড ওয়াল মানে মাটির দেওয়াল। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার ছবিগুলো রঙিন। কালারফুল মানে হলো রঙিন। আর টিচার্স টোল্ড হার, টোল্ড এসেছে টেল থেকে, টেল মানে বলা, টোল্ড মানে
বলেছিলেন। আর টিচার মানে তো জানো, টিচার মানে শিক্ষক। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ইভেন মানে এমনকি, এমনকি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেইন্ট, পেইন্ট মানে তো বললাম আগেই ছবি আঁকা, ইনসাইড, ইনসাইড মানে ভেতরে, ইনসাইড দি কেভস, কেভ মানে গুহা, গুহার ভেতরে, অ্যান্ড অন দি রকস অফ হিলস, হিল মানে পাহাড় আর রক মানে শিলা, অন দি রকস অফ হিলস, পাহাড়ের শিলার ওপরে, হিল মানে পাহাড়, রক মানে শিলা, পাহাড়ের শিলার ওপরে লোকজন ছবি আঁকত। চলো আবার প্রথম থেকে পড়ি। Phulmoni is a Santhal girl. She lives in a village. Have you ever been to her house? There are beautiful pictures painted on the walls of her house. All her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers and birds on the walls and floors. Phulmoni, like her elders, loves to paint on the mud walls. The pictures of hers are colorful. Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে, এরপর থেকে আমরা পড়ব। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. They are red, white, green or yellow in color. The rock paintings of Bhimbetka, Bhimbetkar শিলাচিত্রগুলি are more than 20,000 years old. 20,000 20,000 বছরেরও বেশি, আর more than 20,000 20,000 years 20,000 বছরের চাইতেও আরও বেশি ওল্ড, প্রাচীন। দি রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার শিলাচিত্রগুলি 20,000 বছরেরও বেশি প্রাচীন। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। তারা, তাদের রং কেমন? লাল, সাদা, সবুজ অথবা হলুদ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা। ফুলমণি কখনো ভীমবেটকা যায়নি। টু সি দি রক পেন্টিংস অফ এনশিয়েন্ট মেন। প্রাচীন মানুষের শিলাচিত্রগুলি দেখতে ফুলমণি কখনো ভীমবেটকা যায়নি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দি famous rock paintings from her teacher. But she has heard, কিন্তু সে শুনেছে, stories গল্প about the famous rock paintings, বিখ্যাত শিলাচিত্রগুলির সম্পর্কে সে গল্প শুনেছে। স্টোরি মানে হচ্ছে গল্প, স্টোরিজ তার বহুবচন, প্লুরাল, হ্যাঁ। But she has heard stories about the famous rock paintings from her teacher. কিন্তু সে বিখ্যাত শিলাচিত্রগুলি সম্পর্কে তার শিক্ষকের কাছ থেকে গল্প শুনেছে। হিয়ার মানে শোনা, সেখান থেকে হার্ড এসছে, হ্যাঁ, হ্যাজ হার্ড এসেছে। ভীমবেটকা শিলাচিত্র নিয়ে একটু বলে নিই। ভীমবেটকা জায়গাটা মধ্যপ্রদেশ রাজ্যে, হ্যাঁ, ভোপাল থেকে 45 কিলোমিটার মতো দূরে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভোপাল শহর থেকে 45 কিলোমিটার মতো দূরে। এখানে কি আছে? ভীমবেটকাতে প্রস্তর যুগে মানুষের জীবনের বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। মানুষ যে প্রস্তর যুগে ছিল তার বিভিন্ন নিদর্শন এখানে এই ভীমবেটকাতে কিছু ট্রেসেস রয়ে গেছে। যেমন তার মধ্যে কিছু তোমার শিলাচিত্রও আছে যেটা একদমই প্রাচীন মানুষের আঁকা। এখানে তো তোমরা বইতে পড়লেই যে 20,000 বছরেরও প্রাচীন ছবি টবি আছে ভীমবেটকাতে। এখানে তার মধ্যে একটা ছবি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? আচ্ছা, শেষে যে অংশটুকু পড়লাম তার মধ্যে যে কটা শব্দের অর্থ মনে হচ্ছে যে নাও জানতে পারো সেগুলো লিখে দিলাম, জানতেও পারো। 1000 মানে 1000,
হিয়ার মানে শোনা, সেখান থেকে এসেছে হ্যাজ হার্ড মানে শুনেছে, আর স্টোরি মানে গল্প। আর বাকি শব্দের অর্থগুলো আমার ধারণা হয় তোমরা জানো, আর নয়তো আমি আগের অংশগুলো পড়াতে গিয়ে বলেই দিয়েছি। সুতরাং এই কটা শব্দের অর্থই খালি বলে দিলাম আলাদা করে। ঠিক আছে, আশা করি যেটুকু পড়ালাম বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী অংশটুকু পড়ব।